কি অবস্থা সবার? তো আমাদের ভৈরবের এই ইসরাত জাহান ম্যাডাম কি বলে আপনারা একটু শুনুন, তারপর আমি কিছু কথা বলতেছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইসরাত জাহান। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ডাক্তার হব। স্কুল কলেজে পড়ার সময়ে পরিবারের বাইরের মানুষের সাথে খুব একটা মেশা হয়ে ওঠেনি, কিন্তু মেডিকেল কলেজে পড়ার সময় হাসপাতালের অনেক রুগীদেরকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। রোগাক্রান্ত, অসহায়, নিঃস্ব মানুষের কষ্ট কাছ থেকে দেখার সুযোগ পেলাম। এই মানুষের কষ্ট, ব্যথা, দুঃখ, রোগ, কান্না আমার মনে গভীর প্রভাব ফেললো। তখন থেকেই আমি মন থেকে চাইতাম যেন মানুষের জন্য কিছু করতে পারি। আমার কর্মজীবন শুরু হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে। সেখানে আমি ১ বছর কর্মরত ছিলাম। তারপরে আমি বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে জয়েন করি এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ছিলাম। শহীদ সোহরাওয়ার্দী এবং জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, এই দুই হাসপাতালে দীর্ঘদিন স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে কাজ করার সুবাদে আমি ধনী, গরিব, শিশু, কিশোরী, ইয়ং এজ এবং ওল্ড এজের মহিলাদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এবং আমি আমার সোল থেকে এটা অনুভব করলাম, আসলে মহিলারা যাই হোক অথবা যে অবস্থানেই থাকুন না কেন, তারা আসলে অসহায়। তাদের ব্যথা, কষ্টের জায়গা অনেক। সেখান থেকেই আমি শুধু মহিলাদের নিয়ে কিছু করার পরিকল্পনা করি, যেন তাদের কষ্ট কিছুটা হলেও কমানোর চেষ্টা করতে পারি। আমি ভৈরবে প্র্যাকটিস শুরু করি ২০১৬ সালের শেষের দিকে। তখন আমি চেম্বারের পাশাপাশি ভৈরব ও তার আশপাশের সকল হাসপাতালের অপারেশন করতাম। তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দিনের বেলায় সকল হাসপাতালে ডাক্তার থাকেন, কিন্তু রাতের বেলায় একটা ডেলিভারির রোগী, ব্লিডিং এর রোগী অনেক বেশি অসহায়। এবং ভৈরবের রাতের বেলা ঢাকা যাবার পথে অনেক রোগী এবং গর্ভের বাচ্চার মৃত্যুর খবরও আমি শুনেছি। তখন আমি চিন্তা করলাম, মহিলাদের জন্য যদি এরকম কোনো হাসপাতাল তৈরি করা যায়, যেখানে মহিলারা মন খুলে কথা বলবে, মনের দুঃখ কষ্টগুলো আপনজনের মতো আমাদের সাথে শেয়ার করতে পারবে, যেখানে সকল ইমার্জেন্সি চিকিৎসা এবং অপারেশনের ব্যবস্থা থাকবে, কোনো মাকে চিকিৎসা না পেয়ে রাস্তায় মারা যেতে হবে না, পর্দার মাধ্যমে আমার মা ও বোনদের সেবা করতে পারবে, এই সকল চিন্তা আমার মাথার মধ্যে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াতো। সেই করোনা মহামারীর সময় মনে হলো এখনই কিছু করতে হবে, মানুষের জন্য কোনো কিছু করার। সারা জীবনের যে তৃষ্ণা, সেটা ওই লেভেলে পৌঁছে গেল। মনে হচ্ছিল যদি কিছু করতে না পারি তবে হয়তো নিজেই মারা যাব। সেই সারা জীবনের মানুষের জন্য কিছু করার তৃষ্ণা থেকেই করোনা মহামারীর সময় শুরু করলাম উইমেন্স হেলথ কেয়ার সেন্টার। আপনারা সবাই যেটা ইসরাত জাহানের মহিলা হাসপাতাল নামে চেনেন। হাসপাতাল শুরুর পর থেকে ভৈরব, কুলিয়ারচর, রায়পুরা, বেলাবো, আশুগঞ্জ, নাসিরনগর, সরাইল, বাজিতপুর, কটিয়াদি, অষ্টগ্রাম সহ অনেক দূরবর্তী মানুষ দিন-রাত ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন সেবা দিয়ে আসছে। বিনিময়ে আপনাদের যে ভালোবাসা, বিশ্বাস, আস্থা অর্জন করতে পেরেছি, তার জন্য আমরা আপনাদের নিকট কৃতজ্ঞ। আমরা আপনাদের জন্য এখন শুরু করেছি ডাক্তার ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটাল, যেখানে একজন উপজেলা এবং ইউনিয়ন লেভেলের মানুষ বিভাগীয় শহরের হাসপাতালের মানের সেবা পাবে। আসলে আমাদের ভৈরবের ইসরাত জাহান ম্যাডামের সম্পর্কে আমি কি বলবো, এই ভৈরবের মধ্যে কোনো ভালো মেডিকেল থাকলে একমাত্র সব কিছু সুন্দর মনোরম পরিবেশ ইসরাত জাহান এই হসপিটালে আছে। তো এখানে সব কিছু সুযোগ সুবিধা আছে। একটু ভালো চিকিৎসা নিলে তো একটু টাকা ২০০০ টাকা একটু বেশি নিবে। এখানে সুন্দর মনোরম পরিবেশ এই হসপিটালের ভিতরে ইসরাত জাহান ম্যাডামের। আর ইসরাত জাহান ম্যাডামের সব কিছু চিকিৎসা একদম সুন্দর করে, একবারে নিখুঁতভাবে অনেক সুন্দর করে করে। আমি এখান থেকে চিকিৎসা নেই, আপনারা অবশ্যই এখান থেকে চিকিৎসা নেবেন। ইসরাত জাহান ম্যাডাম অনেক জ্ঞানী 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 একজন ম্যাডাম। তো তার চিকিৎসা অনেক ভালো, তার হাতের কাজ অনেক দক্ষতা। সে কাজ থেকে যদি সুন্দরভাবে পরিচালনা নেন, তাহলে আপনার বাচ্চা সুন্দর থাকবে, আপনার জীবন সুন্দর হবে। এ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আপনারা সবাই ইসরাত জাহান ম্যাডামের কাছ থেকে চিকিৎসা নেবেন, আমিও নেই, আপনারাও নেবেন। তার চিকিৎসা অনেক ভালো, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভৈরব ইসরাত জাহান ম্যাডাম এই
এই সিজারের দিক দিয়া এই নর্মালের দিক দিয়া এই 1 নম্বর। চিকিৎসা ভালো, এখানে সবাই আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার জন্য নিজের খেয়াল নেবেন। আসসালামু আলাইকুম।